আগের দিন আমরা গল্পে দেখেছিলাম যে একটা অলস কাক কিভাবে একটা পরিশ্রমী টুনিকে বোকা বানিয়ে তার বাড়িতেই থাকতে শুরু করেছিল। তো চলো দেখে নেওয়া যাক কাক সত্যি সত্যি টুনিকে বোকা বানাতে পারলো কিনা। এইভাবে কাক টুনটুনির বাড়িতেই থাকতে থাকে। পরের দিন টুনটুনি কাকের কাছে এসে বলে, কাক ভাই, আমি আমার বাচ্চাদেরকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি। আমি একটু কাজে বেরোচ্ছি, আমার আসতে একটু দেরি হবে। তুমি আমার বাচ্চাদের একটু দেখো কেমন। হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিন্তে তুমি আমার দায়িত্বে রেখে যাও। আমি তোমার বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখবো। এরপর টুনটুনি কাকের কাছে তার বাচ্চাদের নিশ্চিন্তে রেখে দিয়ে সে খাবারের খোঁজে বেরিয়ে যায়। আর অন্যদিকে কাক টুনটুনি বাচ্চাদেরকে না দেখে নিশ্চিন্তে শুয়ে পড়ে। আর নিচে বসে টুনটুনির বাচ্চারা খেলা করতে থাকে। আর সেই খেলার জন্য কাকের ঘুম নষ্ট হতে থাকে। এতে কাক খুব বিরক্ত হয়ে উঠে বসে তার টুনটুনি বাচ্চাদেরকে বলে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, তোমরা এত চেঁচামেচি করছো কেন এখানে বসে বসে? আমি দেখতে পাচ্ছ না যে আমি ঘুমোচ্ছি? তোমরা কিন্তু একদম চিৎকার চেঁচামেচি করবে না। আর চিৎকার চেঁচামেচি করলে কিন্তু তোমাদেরকে চিলের কাছে ধরিয়ে দেবো। আর চিল কি করে জানো তো? তোমাদেরকে খেয়ে নেবে। তাই বলছি চুপ করে থাকো। আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমাকে একদম ডিস্টার্ব করবে না। কাকের কথা শুনে টুনটুনি বাচ্চারা তো ভীষণ ভয় পেয়ে যায়। তারা চুপ করে বসে অপেক্ষা করতে থাকে কখন তাদের মা আসবে। তারপর টুনি যখন ঘরে ফিরে এসে দেখে তার ঘরের সমস্ত দানা বীজ কাক খেয়ে নিয়েছে আর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সেই রাত্রে টুনি আর কাককে ডাকে না আর কিছুই বলে না। পরের দিন সকাল হয় আর তারপর টুনটুনি গিয়ে কাকের বাসা তৈরি করে ফেলে। আর তারপরে টুনটুনি চলে আসে কাকের কাছে আর কাকের কাছে এসে সে বলে, কাক ভাই, ও কাক ভাই, চলো তোমাকে আমি একটা জিনিস দেখাবো। টুনটুনি তারপর কাককে তার বাসার কাছে নিয়ে আসে। কাক ভাই দেখো, তোমার বাসাটা আমি নতুন করে তৈরি করে দিয়েছি। আর আজকের পর থেকে তুমি এখানে আরাম করে থাকতে পারবে। টুনটুনির এই কথা শুনে তো কাকের ভীষণ রাগ হয়ে যায়। আর কাক তখন মনে মনে বলতে থাকে, টুনটুনি তো ভীষণ চালাক, আমাকে কেমন বোকা বানিয়ে এখানে নিয়ে চলে এলো। আর আমি ওকেই বোকা ভাবছিলাম। হুম। আর কিন্তু এখানে আমি থাকবো কি করে? টুনটুনির ওই ভালো ঘরে থেকে থেকে আমার তো অভ্যেস হয়ে গেছে। এই বলে টুনটুনি পাখি চলে যায়। আর কাক নিজের বাসায় মনমরা হয়ে বসে থাকে। কিন্তু কাকের তো নিজের বাসায় একটুও ভাল লাগছিল না। সেই কারণে সে আস্তে আস্তে আবার টুনটুনির বাসার দিকে যায়। টুনটুনির বাসার কাছে গিয়ে তারপর সে বলে, ও টুনি বোন, ও টুনি বোন, দেখো না, আমার বাসার মধ্যে সাপ এসেছিল। আর আমি কোনো রকমে বেঁচে পালিয়ে এসেছি। তুমি দরজা খোলো, আমাকে একটু ঢুকতে দাও তোমার ঘরে। টুনটুনি কাকের মিথ্যে কথাটা ধরে ফেলে। কাককে তো দেখছি আমার ঘরে শুধু শুধু বিনা পরিশ্রমে থেকে থেকে খাওয়া আর ঘুমিয়ে ঘুমিয়ে খুব একটা বাজে অভ্যাস হয়ে গেছে। দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। পরদিন সকালবেলা হতে কাক আবার ঠিক করে সে টুনির কাছে যাবে। আর টুনির কাছে গিয়ে মিথ্যে কথা বলতে যায়। তখন টুনি বলে, কাক ভাই, আমার বাচ্চারা এখন খুব অসুস্থ, তাই ওরা খুব ঘুমাচ্ছে। আর তুমি যদি এখানে আসো, তোমাকে এখানে ঢুকতে দিলে ওদের কিন্তু ঘুম নষ্ট হয়ে যাবে, তাই আমি তোমাকে ঢুকতে দিতে পারলাম না গো। টুনটুনি পাখির ওই কথা শুনে কাক তখন তার নিজের বাসায় চলে আসে। আর তারপর বলতে থাকে, এই টুনটুনি যে কি হয়েছে কি জানি, কেন যে আমাকে সে তার বাড়িতে থাকতে দিল না। আমার তো এখন প্রচণ্ড খিদেও পেয়েছে, কি যে খাবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু কাক এতটাই অলস যে সে খাবার খুঁজতে পর্যন্ত যায় না। পরের দিন সকাল হতে কাক আবার টুনটুনির ঘরের সামনে গিয়ে বসে। আর সেখানে গিয়ে আবার ঢোকার চেষ্টা করে। আর টুনটুনি কোনো না কোনো বাহানা নিয়ে তাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়। অনেকদিন ধরে কিছু না খেয়ে খেয়ে কাক ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। এবার তাকে আর কিছু উপায় নেই। শেষে সে বাধ্য হয়ে খাবার খোঁজার জন্য বেরিয়েই পড়ে। সে তারপর সেই জঙ্গল থেকে ছাড়িয়ে পাশের জঙ্গলে আসে। সেখানে সে একটা পেয়ারা গাছ থেকে পেয়ারা খেতে থাকে। আর তারপর পেয়ারা খেতে খেতে সে তার খিদে মেটায়। অন্যদিকে টুনি পাখিও আসছিল খাবার খুঁজতে। সে তখন কাককে এরকমভাবে পরিশ্রম করতে দেখে খুব খুশি। আর এরপর থেকে কাক সারা দিন খুব পরিশ্রম করতে থাকে।
তারপর সেও একদিন নিজের মনের মতন করে টুনির মতন একটা আরামদায়ক ঘর বানিয়ে নেয়। আর তারপর থেকে কাক তার নতুন ঘরে আরাম করে দিন কাটাতে থাকে। এই গল্প থেকে তাহলে আমরা শিক্ষা পাই বন্ধুরা, যে অন্যের বাড়িতে থাকার থেকে নিজের বাড়িতে থাকার যে সুখ সেটা অন্যের বাড়ি থেকে পাওয়া যায় না। আমাদের নিজেদের পরিশ্রম করে নিজেদের জীবনযাপন সুখে করা উচিত। ছোট্ট বন্ধুরা, আজকের গল্প এতটাই। আবার পরের এপিসোডে আরেকটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আসবো। আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানিও। আর আরও নতুন নতুন এরকম গল্প কার্টুন দেখতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর তার সাথে লাইক শেয়ার। টাটা।